আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকেও চরে ঘাস কাটতে গেছি। ঘাস কাটতে যেয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জোকের আরকি। মানে বড়, বড় জোকে ধরে আরকি আমাকে। জোকে ধরে অবস্থা খুব খারাপ করে ফেলে দেখেন। রক্ত-টক্ত বের করে কি অবস্থা করছে একেকার। আমার পায়ের অবস্থা খুবই করুণ। তো চরের থেকে ঘাস কেটে নিয়ে আসার পরে ছাগল সেটার থেকে ছাড়া হয় আর কি প্রতিদিনই। ওটা হয়তো বা প্রতিদিনই আপনারা দেখতেছেন যে ছাগল সেটার থেকে ছাড়ার পরে ওরা ওদের মন মতন আর কি সুন্দর মতন ঘাস খাইতে থাকে আর কি। তো আজকের ঘাসগুলো হচ্ছে দুলফা ঘাস, তারপর হচ্ছে আমাদের এখানে শাক বলে, পান্না লেচুর শাক বলে আর কি, যেটা পানিতে হয় আর কি, এরকম একটা বিষয়। ওটাকে ডেকি শাক, এমনকি পান্না লেচুর শাক বলে, দুই শাক হয় আর কি। তো ওইটাই। তো আজকে ঘাস খাইতে খাইতে একটা নতুন দৃশ্য আর কি চোখে পড়লো আর কি। ওরা দেখতে পাচ্ছেন ওর মাঠ থেকে কি সুন্দর করে দুধ খাইতেছে। ওর আর কি প্রতিদিনই এটা হচ্ছে বিকেলবেলা আর কি খায়, মানে শেডের উপরে উঠতে আর কি দেয় আর কি। তো এইগুলাই হচ্ছে আজকের ভিডিওতে দেখতেছেন আপনারা। এটা হচ্ছে পাইনাল হচ্ছে শাক, এভরিথিং সব কিছু মিলে আর কি ঘাস। আর এটা হচ্ছে গরুর ঘাস আর কি। এটার ভিতরে অনেকগুলা গরুর ঘাস আছে। তা আসলে আমাদের ছাগল বেশি তো আলহামদুলিল্লাহ। তো যে কোনো ঘাসই দিয়ে আমরা আসলে খাই আর কি। এগুলো হচ্ছে সমস্যা হয় না আমাদের জন্য আর কি। তো আপনারাও চেষ্টা করবেন সবসময় ছাগলকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াতে, সবুজ ঘাস খাওয়াতে পারেন ততই ভালো। তো শেষ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক।